বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 15ই অক্টোবর 2009 বৃহস্পতিবার। সেনাবাহিনী প্রত্যাহারের পর থেকে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে পার্বত্য চট্টগ্রাম। বিশাল বাঙালি জনগোষ্ঠীর উপর অত্যাচার নির্যাতনের পাশাপাশি বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে উপজাতীয় সন্ত্রাসীরা। পৃথক দুটি উপজাতীয় সন্ত্রাসী গোষ্ঠীর দ্বন্দ্বে একজন জঙ্গি নেতা খুন হওয়ার প্রতিবাদে সশস্ত্র জঙ্গি সংগঠন ইউপিডিএফ-এর ক্যাডাররা পার্বত্য জেলা খাগড়াছড়িতে সড়ক অবরোধ করে বেপরোয়া ভাঙচুর ও লুটপাট করার সংবাদ ছেপেছে প্রথম আলো, আমাদের সময়, আমার দেশ, নয়াদিগন্ত, যায় দিন ও মানবজমিন। টেন্ডারবাজির ভাগবাটোয়ারাকে উপলক্ষ করে সরকার সমর্থক ছাত্রলীগের একাধিক গ্রুপের হামলা পাল্টা হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া। আওয়ামী ছাত্রলীগের দুই গ্রুপের গোলাগুলিতে 3 জন ছাত্রলীগ ক্যাডার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জেলা সদরে সৃষ্ট আতঙ্কজনক পরিস্থিতির খবর এসেছে দৈনিক ভোরের কাগজ, আমাদের সময়, মানবজমিন, নয়াদিগন্ত, যায় দিন ও সমকালে। মহাজোট সরকারের স্বাস্থ্যমন্ত্রীর বোনের ছেলের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী দক্ষিণাঞ্চলীয় জেলা সাতক্ষীরায় একটি নিরীহ পরিবারের বাড়িঘরে হামলা করে ভাঙচুর ও লুটপাট শেষে ওই পরিবারটিকে বসতভিটা থেকে উচ্ছেদ করার খবর এসেছে যায় দিন, আমাদের সময় এবং bdnews24.com-এ। আওয়ামী যুবলীগ কর্মীরা জেলা শহর নাটোরে পৌরসভার মালিকানাধীন একটি রাস্তা ভেঙে নির্মাণ সামগ্রী লুট করে নিয়ে যাওয়ার ছবিসহ সংবাদ ছেপেছে যুগান্তর ও নয়াদিগন্ত। ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বেসরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন একটি জলাশয় অবৈধভাবে দখল করে নিয়ে ডিজিটাল ফিশারিজ নামের সাইনবোর্ড টানিয়ে দেওয়ার খবর ছেপেছে প্রথম আলো পত্রিকা। আওয়ামী লীগ ক্যাডাররা আবারও পাবনার সুজানগরে বিএনপি নেতাকর্মীদের উপর বিনা উস্কানিতে হামলা করার খবর এবং চট্টগ্রামের সাতকানিয়ায় ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা বিরোধী দলীয় লোকজনদের 15টি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট শেষে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় কমপক্ষে 30 জন বিএনপি নেতাকর্মী আহত হওয়ার সংবাদ এসেছে আমাদের সময়, প্রথম আলো ও আমার দেশ পত্রিকায়। গোপালগঞ্জের কোটালীপাড়া এবং সাতক্ষীরার কলরোয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীরা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজনদের উপর হামলা করার পাশাপাশি মন্দিরের জমি অবৈধভাবে দখল করে নেওয়ার সংবাদ এসেছে নয়াদিগন্ত এবং ফোকাস বাংলায়। রাজশাহী সিটি কর্পোরেশনের একটি অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করার পর সংবাদকর্মীদের বিক্ষোভের মুখে হাত জোর করে ক্ষমা চাওয়ার ছবিও সংবাদ ছেপেছে প্রথম আলো এবং সমকাল। শরীয়তপুরে আওয়ামী ছাত্রলীগের একজন সভাপতি প্রতারণার মাধ্যমে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কোটি টাকা হাতিয়ে নেয়ার খবর এবং দলীয় একজন নেতাকে যথাযথ সম্মান প্রদর্শন না করার অজুহাতে ছাত্রলীগ ক্যাডাররা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকজ উৎসব পণ্ড করে দেওয়ার সংবাদ এসেছে প্রথম আলো, যুগান্তর, bdnews24.com এবং ফোকাস বাংলায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা ছিনতাই কর্মকাণ্ডে জড়িত থাকার খবর এবং নোয়াখালীর হাতিয়া, দক্ষিণাঞ্চলীয় জেলা চুয়াডাঙ্গা ও বিভাগীয় নগরী সিলেটে নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির সংবাদ ছেপেছে যায় দিন, মানবজমিন ও আমার দেশ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী প্রশাসনের পৃথক দুটি সংস্কার প্রকল্পে দুর্নীতির খবর ছেপেছে আমার দেশ ও মানবজমিন। বাংলাদেশে নিযুক্ত জার্মানি, নেদারল্যান্ড ও ডেনমার্কের রাষ্ট্রদূতরা মহাজোট সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও মানবাধিকার পরিস্থিতির ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করার সংবাদ এসেছে ভোরের কাগজ পত্রিকায়। বরাবরের মতো আজও পত্রিকাগুলোয় ঠাঁই পেয়েছে বাজার পরিস্থিতির বেহাল দশার খবর। চাল, চিনি, পেঁয়াজ, ডিম ও ভোজ্য তেলের অস্থিতিশীল বাজার মূল্যের সংবাদ ছেপেছে ভোরের কাগজ ও মানবজমিন। জেলা শহর নরসিংদীতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বিভিন্ন অপকর্মের তথ্য প্রকাশ করে একটি প্রতিবেদন ছেপেছে মানবজমিন পত্রিকা। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।